রমজান মাস এলেই প্রত্যেক মুসল্লি রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সংযমের এই মাসে আমরা কেন না খেয়ে থাকি, সেটা কি কেউ চিন্তা করেছেন? আসলে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করে থাকেন। তাহলে এখানে কি কোনো ধরনের মঙ্গল আছে আমাদের জন্য? হ্যাঁ, তবে অনেকেই ভাবতে পারেন না খেয়ে থাকলে কিভাবে শরীর ভালো থাকবে। রমজান মাসে আপনি কিন্তু শুধু না খেয়েই থাকেন না, বরং এই মাসে আপনি সংযমের সাথে খাবার গ্রহণ করেন, যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। চলুন তবে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক রোজা থাকলে আমাদের শরীরের কি কি উপকার হয়। রোজা থাকলে শরীরের ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে আসে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আপনার এই রোজা আপনার রক্তের সুগারের মাত্রা কমিয়ে আনে এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। রোজা শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টির সম্ভাবনা কমিয়ে আনে। রোজা থাকলে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। এটি শরীরের কোষের পুনর্গঠনের পরিমাণ বৃদ্ধি করে এবং বিষাক্ত পদার্থ নিঃসরণের পরিমাণও বৃদ্ধি করে। রোজা থাকার ফলে আপনার খাদ্য গ্রহণের ইচ্ছাটা নিয়ন্ত্রণে থাকে। এর ফলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এটি মানসিক দক্ষতা বৃদ্ধি করে এবং কাজে মনোযোগ বৃদ্ধি করে। শরীরের স্বাভাবিক যে রোগ নিরাময় ক্ষমতা থাকে সেটা আরো কার্যকরী করে তোলে এবং শরীরের ফ্যাট কমিয়ে আনতেও সাহায্য করে। এবার আসি একটি জাগতিক প্রশ্নে, যা অনেকের মনেই এতক্ষণে লাফ দিয়ে উঠেছে। এত উপকার থাকা সত্ত্বেও সকল মুসলিমদের এই উপকারে উপকৃত হতে দেখা যায় না কেন? উত্তরটি খুবই সহজ। এর উত্তর হলো অস্বাস্থ্যকর খাবার গ্রহণ। এছাড়া এই খাবারের লিস্টে ভাজা পোড়া ও মিষ্টি জাতীয় খাবারের সাথে আরও বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড তো থাকেই। এগুলো বর্জন করে ভালো এবং পরিমিত খাদ্য গ্রহণ করলে আপনিও রোজার এই সকল সুবিধা ভোগ করতে পারবেন। এই কথাগুলো আমি স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন rx71.co থেকে পেয়েছি। আপনি চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এর মূল লেখাটি পড়ে আসতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।